নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের ৫৫ নম্বর ক্লাস। যারা এখনো আমার আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখে নেবেন। আমার বেসিক মেহেন্দি ক্লাস প্রায় শেষের দিকে, তাই যারা এখনো আমার আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন, না হলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো আজকের ক্লাসে আমি আপনাদের একটি ডিজাইন দেখাবো। সেই ডিজাইনটা আপনারা ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার গলার অবস্থা একটু খারাপ আছে, তাই আপনারা একটু কষ্ট করে আমার কথাগুলো শুনবেন। হয়তো মাঝে মাঝে আমার গলাটা বসে যেতে পারে। তো দেখুন, আমি প্রথমেই সুন্দর করে লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে? সুন্দর করে আমি কাছাকাছি কয়েকটা লাইন টেনে নিচ্ছি। আপনারা যখন লাইনগুলো টানবেন, যারা ধরুন নতুন, এখনো ভালো করে লাইন টানতে পারছেন না, তারা প্রথমে সব সময় ধরে ধরে, আমি যেরকম দেখুন ধরে ধরে লাইন টানছি, আপনারাও যখন কাছে কাছে লাইন টানবেন ঠিক এই রকমভাবে ধরে ধরে লাইন টানবেন। তাহলে দেখবেন একটা লাইনের সাথে আরেকটা লাইন মিশবে না। আপনারা যে কোনো ডিজাইন আঁকার ক্ষেত্রে যদি আপনাদের সেই ডিজাইনটা ভালো তখনও প্র্যাকটিস হয়ে না থাকে, বা অনেকবার প্র্যাকটিস করার পরও হয়তো তাড়াতাড়ির জন্য ভুল হয়ে যাচ্ছে, তখন আপনারা সেই ডিজাইনটাকে সব সময় ধীরে ধীরে করবেন। কারণ ধীরে ধীরে করলে আপনাদের দেখবেন সেই ডিজাইনটা কিন্তু অতটাও ভুল হবে না। আপনারা প্রথমে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। যখন দেখবেন যে আপনাদের ধীরে ধীরে করার ফলে ডিজাইনটা কোনো রকম কোনো গোলমাল হচ্ছে না, সুন্দর করে আপনারা ডিজাইনটা করে ফেলছেন, দেখবেন আস্তে আস্তে আপনারা যখন তারপর তাড়াতাড়ি করবেন তখন কিন্তু আপনাদের কোনো রকম ভুল হবে না। তো প্রথমেই আপনারা সব সময় মন দেবেন ডিজাইনটা ঠিকভাবে করার। কত সময়ের মধ্যে আপনারা ডিজাইনটা আঁকতে পারছেন এই দিকে একদমই মন দেওয়ার দরকার নেই। আপনাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো আপনারা ডিজাইনটা ঠিকভাবে করতে পারছেন কিনা। তাতে আপনাদের একটা ডিজাইনের জন্য ১ ঘন্টা লাগুক বা ২ ঘন্টা লাগুক, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পারছি যে কি আমি বলতে চাইছি। তো প্রথমেই আপনাদের কাজ হবে যেটা, ডিজাইনটা ঠিকভাবে আঁকাটা হলো আপনাদের কাজ। তো সেটা ধীরে হচ্ছে না তাড়াতাড়ি হচ্ছে, সেটার জন্য ১ ঘন্টা টাইম লাগছে না আরও বেশি টাইম লাগছে, সেটা দেখার আপনাদের কোনো দরকার নেই। আপনারা ধীরে ধীরে ঠিকভাবে ডিজাইনটা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা ডিজাইন এঁকে নিলাম। এই যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি নিজে কতটা ধীরে ধীরে এই ডিজাইনগুলো করেছি। আমি কিন্তু তাড়াতাড়িভাবেও এই ডিজাইনগুলো করে ফেলতে পারতাম, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্যই কিন্তু খুব ধীরে ধীরে এঁকে বোঝাচ্ছি, যাতে আমি আপনাদের ভালোভাবে সব জিনিসটা শেখাতে পারি এবং আপনাদের ডিজাইন করার ক্ষেত্রে যেন কোনো রকম ভুল না হয়। ঠিক আছে? আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ খুব তাড়াতাড়ি আমার কিন্তু বেসিক মেহেন্দির যে ক্লাসগুলো আমি করছি এটা শেষ হতে চলেছে, এবং খুব তাড়াতাড়ি ওটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু অ্যাডভান্সের ক্লাসগুলো শুরু করব। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাডভান্সের ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা এখনো বেসিক ক্লাসগুলোই শেষ করে ওঠেননি তারা কিন্তু অবশ্যই বেশি করে টাইম দিয়ে বেসিক ক্লাসগুলো শেষ করুন। কারণ আপনারা যদি বেসিক ক্লাসগুলো না শেষ করেন তাহলে আপনারা অ্যাডভান্সের ক্লাস কিন্তু একদমই করতে পারবেন না। আর আমিও চাই না আপনারা বেসিক ক্লাস না কমপ্লিট করে অ্যাডভান্সের ক্লাসগুলো করুন, কারণ তাহলেই কিন্তু আপনাদের ডিজাইন ভুল হবে, আপনারা ঠিকভাবে অ্যাডভান্সের ক্লাস করতে পারবেন না। তাই অবশ্যই আপনারা বেসিকের একটা ক্লাস ধরে কিন্তু আপনারা সেই
সমস্ত যে গ্লাসগুলো আমার দেওয়া হয়েছে সেগুলো শেষ করতে থাকুন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আর আমার ভিডিও যে সকল বন্ধুদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি আরও কোনো কিছুর বেসিক ক্লাসের দরকার হয় বা কোনো টপিকের ওপর দরকার হয় বা আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পুরো চেষ্টা করব সেগুলো আবার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো এখানে দেখুন আমি সুন্দর করে ময়ূরের যে প্যাটার্নটা হয় মুখের দিকের ওই প্যাটার্নটা এঁকে ফেলেছি। এইবার আমি ওর সাইডে সাইডে সুন্দর করে কিছু ডিজাইন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? এই ডিজাইনগুলো প্রথমে মাঝখানটা বড় হবে, কারণ সাইডের আউটলাইনটাকে আমি এখানে মোটা করব। এই জন্য মাঝের অংশটা আমি বড় বড় করে আঁকছি। যখনই বাইরের আউটলাইনটা মোটা হবে তার মাঝের ডিজাইনটা সব সময় বড় আঁকতে হবে, কারণ বড় না আঁকলে সেই ডিজাইনটা একদমই বোঝা যাবে না যখন বাইরের আউটলাইনটাকে আমরা মোটা করে ফেলবো। তাই জন্য অবশ্যই যখন আমরা বাইরের আউটলাইন মোটা করব আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভেতরের ডিজাইনটাকে আমাদের বড় আঁকতে হবে। তো দেখুন এখানে আমি সুন্দর করে ডিজাইনটা করে ফেললাম এবং এখানে আমি ময়ূরের ওপরের অংশের দিকে দেখুন সুন্দর করে পদ্ম ফুলের ডিজাইন করে নিচ্ছি। এখানে আপনারা পদ্ম ফুল না করে অন্য কোনো ডিজাইনও করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানের অংশটিকে পূরণ করা নিয়ে হলো কথা। তো দেখুন এবার সামনের দিকে আমি ময়ূরের ঝুঁটি যেটাকে বলে সেই রকম ধরনের কয়েকটা পাতা এঁকে নিলাম। এইবার আমি সুন্দর করে বাইরের আউটলাইনগুলোকে মোটা করে নিচ্ছি এবং এই বাইরের আউটলাইনটা মোটা করার সময় কিন্তু আমাদের কোনো রকম কোনো তাড়াহুড়া করা চলবে না, কারণ বাইরের আউটলাইনটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে পুরো ডিজাইনটাই কিন্তু খারাপ দেখাবে। তাই সবসময় আমরা যখন বাইরের আউটলাইনটাকে মোটা করব তখন আমরা সেটাকে খুব ধীরভাবে এবং সঠিকভাবে মোটা করব, যাতে আমাদের ভেতরের ডিজাইনটাকে কোনো রকম বাঁকা বা ভুল না দেখায়। ঠিক আছে? তো আমি সুন্দর করে বাইরের আউটলাইনটাকে এখানে মোটা করে দিচ্ছি এবং ভেতরের যে ডিজাইনটা এঁকেছি দেখুন সেটা কিন্তু আমি বড় বড় করে এঁকেছি, তার জন্য কিন্তু ভেতরের ডিজাইনটা এখানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। কোনোটার সাথে কোনো ডিজাইন কিন্তু এখানে মিশে যাচ্ছে না। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভেতরের অংশ আমাদের বড় করে আঁকতে হবে, তবেই আমরা আউটলাইনটা মোটা করতে পারবো। আমরা যদি ছোট করে আঁকি তাহলে আউটলাইন মোটা করতে পারবো না। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে আমাদের আউটলাইনটা মোটা করা হয়ে গেছে। এইবার আমরা ময়ূরের যে বডিটা এঁকেছিলাম সেই বডিটাকে আমরা আস্তে আস্তে করে মোটা করে নিচ্ছি সেমভাবে। ঠিক আছে? সবসময় যেগুলো আমরা মেন ক্যারেক্টার রাখবো সেগুলো মোটা রাখার আমরা কিন্তু চেষ্টা করব, তবেই কিন্তু ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এইবার দেখুন আমি নিচের অংশটা কিছুটা গ্যাপ দিয়ে আবারও সুন্দর করে কাছে কাছে 4টি লাইন এঁকে নিলাম এবং এই মাঝের অংশটার যে গ্যাপ দেওয়া অংশটা এই গ্যাপ দেওয়া অংশটিতে আমি ফিলিং ডিজাইন করে নেব। আমি এখানে যে ডিজাইনটা এঁকেছি দেখুন এটা হলো হাতের মেহেন্দি শুরুর সময় যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা। ঠিক আছে? এইবার থেকে এর নিচ থেকে আমরা পুরো হাতই কভার করতে পারি সেই রকম আমরা ডিজাইন কিন্তু এখানে ব্যবহার করতে পারি। তো দেখুন আমি এখানে ফিলিং ডিজাইন এঁকে নিচ্ছি। আমি যে ফিলিং ডিজাইন আঁকছি আপনারা চাইলে অন্য কোনো ফিলিং ডিজাইনও আঁকতে পারেন। আমি যেটা করছি সেটাই করতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে? আমি আপনাদের এখনো পর্যন্ত অনেক ফিলিং ডিজাইন শিখিয়েছি। আপনারা সেখান থেকেও কোনো ফিলিং ডিজাইন করতে পারেন।
তো এখানে আমি দেখুন লম্বা লম্বা করে 4টি করে লাইন টেনে নিচ্ছি এবং মাঝে কিছুটা করে অংশ আমি এখানে গ্যাপ করে নিচ্ছি। ঠিক আছে? তো আপনারা ভালোভাবে লাইনের ক্লাসটা নিশ্চয়ই করেছিলেন, কারণ ওটাই আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম। তো আশা করি এতদিনের ক্লাসে আপনারা এগুলো ভালোভাবে শিখে গেছেন। তো এখানে দেখুন শুধু কিন্তু আমি এখানে লাইনই করছি। পুরো ফিলিং ডিজাইনটাই কিন্তু আমি এখানে সুন্দর করে একটু ছাড়া, ছাড়া মানে একটু গ্যাপ দিয়ে আমি 4টি করে সুন্দরভাবে ওপর থেকে নিচের দিকে কিন্তু লাইন টেনে নিচ্ছি। এবং মাঝের যে অংশগুলো আমি ফাঁকা রেখেছি সেখানে আমি দেখবেন সুন্দর করে ডট এঁকে নিচ্ছি। ঠিক আছে? ডটগুলোও কিন্তু আমাদের সমান শেপে এবং সমান মাপে করতে হবে। কোনো ডট ছোট বা কোনো ডট বড় এই রকম করে করা চলবে না। প্রতিটা ডটই আমাদের একই সমান মাপে করতে হবে। ঠিক আছে? দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটা। ঠিক আছে? আপনারা চাইলে এই ফিলিং ডিজাইনগুলো অন্য কোনো ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ফিলিং ডিজাইন আমাদের ফিল করার জন্য ব্যবহার করতে হয়। তো এই ফিলিং ডিজাইনগুলো আমরা বিভিন্ন জায়গায় ফিল করার জন্য ব্যবহার করতে পারি। এইবার দেখুন নিচের দিক থেকে আমরা এই ডিজাইনটাকে হাতের সামনের দিক পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি সুন্দর করে। তো এইখানে আমি আর এই ডিজাইনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব না। এখানেই আমি এই ডিজাইনটাকে শেষ করব। আপনারা এই ডিজাইনটাকে হাতের ওপর থেকে শুরু করতে পারেন। যে কোনো ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে এই ডিজাইনটাকে আপনারা হাতের ওপর থেকে শুরু করলে খুবই সুন্দর দেখাবে। ঠিক আছে? আজকে আমার এখানে ডিজাইনটা আমি শেষ করছি। আপনারা ভালোভাবে এই ডিজাইনটাকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তারপর না দেখে করার চেষ্টা করবেন। এবং পরের ক্লাসে আমি আপনাদের আরও অন্য নতুন ডিজাইন শেখাবো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ক্লাসে। টাটা।